তাহরিকে খতমে নবুয়তের বাংলাদেশের আমির আপনি। আমাদের প্রশ্ন, এটা কি একটা আন্তর্জাতিক সংগঠন? পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে? আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে ওকে। এবং এবং পশ্চিমবঙ্গ শাখাও আছে। যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে। জি, সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে পারি। বলতে পারে। জি, আচ্ছা, আমাদের দ্বিতীয়, আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আমরা জানতে চাই যে আপনি 21শে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব। এটা আসলে আপনি কি মিন করেছেন? এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরহাদ মাজার, জনাব সলিমুল্লাহ খান, জনাব সোহেল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে। এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে চান? না, আপনি হয়তোবা আমার বক্তব্য পুরাটা ভালো করে বুঝেননি। আমি আপনাকে উত্তর দিচ্ছি, তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন বলে আশা করি। জি। প্রথম হচ্ছে যে আমি যে বলেছি হাতের স্বাধীনতা, এটা বলেছি রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে, যারা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, আমাদের ইমানে আঘাত করেছে। আর যেহেতু আজকে 50 বছর যাবত দেশের মুসলমান আলেম ওলামা সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাসফেমি আইন, যেন নাস্তিক তার নাস্তিকতা নিজে পোষণ লালন করবে, ধর্মনিরপেক্ষতাবাদী তার ধর্মনিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে, কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, ইসলামের বিরোধিতা করবে, আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না, প্রতিরোধ করবে না, বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি, তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে। যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না, আর তারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে, তখন তো নিরুপায় হয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই। আর সলিমুল্লাহর ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলিনি, আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে, সমন্বয়কদেরকে বিপদগামী করছে। ওকে, আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন, সেটা কি করবেন? আমার আর একটা প্রশ্ন রয়েছে ব্যাপারে। আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন, কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন? এতদিন চলে গেল। আচ্ছা, আপনি কি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না, আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি। আপনি একজন ইসলামী স্কলার, বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত, সেই মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন। সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি। জনাব সোহেল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন। আমরা শুনেছি সোহেল হাসান গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন, যাকে গ্রেফতার বলা হচ্ছে। সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না। আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন। সেই জন্য আমি আশা করি যে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি। হাওয়েভার, জনাব আব্বাসী, আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি? আচ্ছা, আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না, সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন? সেটাকে আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে? দেখুন আমাদের মধ্যে আপনিও আছেন। ওকে। কারণ আপনার নাম মহিউদ্দিন, আপনি জানেন আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ আমি জানি, কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি। যাই হোক, সেটার ব্যাপারে আমি পরে আসছি। আপনি আমার শিক্ষক হিসেবে আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদেরটাকে। জি জি, সরি। আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি। জি। আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন। জি। দ্বিতীয় কথা হচ্ছে, উত্তরটা শুধু আপনাকে দিচ্ছি না, আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই জন্য 3 নামে কোরআন কারিমে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফিরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা। যারাই মুমিনুন বা বিশ্বাসী, আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন, তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন। আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম।
আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এইটা আমি বুঝতে চাইতেছি। কারণ হচ্ছে যে অনেক, এটা আপনি আমাকে বলেন সেই আপনি কিনা, মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা। এবং পাশাপাশি আমার প্রশ্ন, বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে, বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন? দেখুন, হ্যাঁ সেটাই বলছি। আমি আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না, কারণ আপনি মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে, রাইট, ধর্মের পুনরুদ্ধার, দিনের সংস্কার। হ্যাঁ, পুনরুদ্ধার না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১,৫০০ বছর আগে। অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে, দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নে যে সচেষ্ট, সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয়, তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফেক বা বর্ণচোরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। রাষ্ট্রের কাজ কি? শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা? বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। একটা ক্ষেত্রে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু মতভেদ আছে, সেটা হচ্ছে যে মুরতাদকে তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু ৪ মাযহাবে ৩ মাযহাবের মতে মুরতাদদেরকে তওবার সুযোগ দেওয়া হবে, ৪ মাযহাব মতে। কিন্তু মুরতাদদের মধ্যে যারা শাতেম, তাদের বিষয়টা ভিন্ন। শাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয়, তারা শাতেম। তাদের ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি ৩ মাযহাব এবং হানাফি পূর্ববর্তী নয় পরবর্তী ফকিহদের মতে যে তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কার্যকর করবে কে? একটা শরিয়া রাষ্ট্র। যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না। দেখুন, আপনি দাউদ হায়দার এদেশে সে শাতেম ছিল, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল। তখন এদেশের তখন যে সরকার ছিল, তারা তাকে জামায়াতদারি বিদেশ পাঠিয়ে দিয়েছে। একই অবস্থা তাসলিমা নাসরিন, যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলেছে, তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে, তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন যে ১৩ সালে যখন শাহবাগ চত্বর হলো, শাহবাগ চত্বরটা কেন হয়েছিল? সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য, না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে? কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ইসলামকে আঘাত করলো, তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে আমরা আন্দোলনে নামলাম। সবাই ছিল সহনশীল, শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল। কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে, আমি তো উপস্থিত ছিলাম সেখানে, আমি তো প্রত্যক্ষ সাক্ষী। তো এভাবে আমাদের ট্যাক্সে, আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনি কিন্তু আমার প্রশ্নটা, আমি জানি না, মানে আমি আপনার প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা। দিচ্ছি, বুঝাইতে পারছি। আচ্ছা জি স্যার, বলেন। শাতেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে, কোনো শাস্তি নির্ধারণ করবে না, তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে, আমাদের তো আর করার কিছু থাকে না। স্যার, এই আইনকে যে হাতে তুলে নেবেন, এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন? কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন, বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে। কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন, সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস, আমি জানি না, মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক, এটা